নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনেক দিন পরে চিকেন রান্না করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি রান্নাটা কিভাবে করি। আমি অন্যভাবে করি, আজকে একটু আরেক অন্যভাবে করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, তা তুমি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের চিকেনটা আমি কীভাবে করি সেই রান্নাটা শুরু করি। এখানে 1 কিলো চিকেন আছে, ধোয়া পরিষ্কার করে নেওয়া। আর এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আদা নিয়েছি। আর এখানে আমার ধনে আর জিরা বাটা আছে। আর এখানটায় হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছি 1 কেজি চিকেনের জন্য। এখানে বেশ বড় বড় 6টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আছে 2টো রসুন আর একটা টমেটো। আমি মশলাটা করে নিচ্ছি। চিকেনে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর বড় 2 টেবিল চামচের মতো দই, আর একটু গোলমরিচের গুঁড়ো। আমি চিকেনটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেব। আমরা চিকেন রান্না করি কিন্তু চিকেনের একটা গন্ধ হয়, তো এইভাবে যদি দই দিয়ে মেখে রেখে দিই, লেবুর রস দিয়ে, আমি দইটা দিলাম, এইভাবে মেখে যদি রেখে দিই গন্ধটা একটু কম হয়। মাখা হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দিব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। চার টেবিল স্পুন তেল দিলাম, লঙ্কা দিলাম, আর গোটা গরম মশলা দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভাজবো। পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতাটা আমি আগেই দিচ্ছি না কেন, তেজপাতাটা দিলে নাড়তে গেলে না গায়ে ছিটে আসে। এখন দিয়ে দিলাম তেজপাতাটা আর রসুন থেতো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মানে ছোট হলুদের গুঁড়ো, আর সামান্য একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, কেন কি আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি, কিন্তু মুরগির মাংস একটু ঝাল ঝাল হবে। যদি তোমাদের ঝালটা একটু কম হয় তো তোমরা বুঝে দিবা, অল্প দিবা। আমি একটু বেশি দিচ্ছি, কেন চিকেন রান্না করলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এখানে জিরা, ধনে, বড় গোটা জিরা 2 চামচ, আর ধনে 1 চামচ, এখানে আদা, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শিলনোড়া ধোয়া জলটা। আজকে আমি একটু অন্যরকমভাবে করছি মাংসটা, চিকেনটা। এর আগে আমি চিকেন ভেজে নিই, আজকে আমি ভাজবো না, আমি এইভাবেই করব। মশলাটা অনেক মজে গেছে, আর কষাবো না, এখন চিকেনটা দিয়ে দিব।
চিকেনটা দিয়ে তো আমাকে কষাতেই হবে। তাই মশলা অনেকটা কষানো হয়েও গেছে, এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। দই মাখা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুনটা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল স্পুন, কালারের জন্য, কালারটা সুন্দর হবে লঙ্কা। আমি একটু জল দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছি। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দই আমি দিয়েছি, কিন্তু আমি হাফ লেবুর রস দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণ মাংসের গন্ধটা তো খুব সুন্দর হয়। এই মাংসটা যদি বাসি থাকে, মাংসটা যখনই খাওয়া যাবে এই লেবুর গন্ধটা কিন্তু তখনই পাওয়া যাবে। এত সুন্দর গন্ধ, লেবুর রসটা খুবই সুন্দর গন্ধ, ওই জন্যই লেবুর রসটা আমার দেওয়া। তোমরা দিয়ে দেখবে, লেবুর রস দিলে মাংসের মধ্যে মাংসের টেস্টটাও খুব সুন্দর হয়ে যায়, স্বাদটাই অন্যরকম হয়ে যায়, আর মাংসর গন্ধটাও খুব সুন্দর হয়। লেবুর রস দিয়ে দিলাম, হাফ লেবুর রস, যেহেতু দই দিয়েছি তাই অল্প লেবুর রস দিলাম। মাংস রেডি, গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিলাম। চিকেন রেডি।